হ্যালো, আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং PhpStorm ব্যবহার করে কাজ করি, তো এই আইডিটা আমরা জানি যে 30 দিন ব্যবহার করতে পারা যায়। এরপরে একদিন বেশি হলেও, মানে 30 দিনের বেশি হয়ে গেলেই এভালুয়েশন লাইসেন্স এক্সপায়ার্ড এরকম একটা প্রবলেম শো করে। তো এই প্রবলেমটা সলভ করা যায়, আবার সলভ করলে আবার 30 দিন ব্যবহার করা যাবে। তো এটাই আজকে দেখব কিভাবে এটার সমাধান করে আবার 30 দিনের ব্যবহার করার জন্য তৈরি করা যায়। তো সেজন্য প্রথমে এখানে রেজিস্ট্রি এডিটর REGEDIT, হ্যাঁ, এই কমান্ডটা এখানে চালাবো আর এটাকে রান করব। রান করার পরে এইরকম পেজ আসবে। এই পেজ থেকে HK কারেন্ট ইউজার এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে এখানে সফটওয়্যার রিলেটেড যে ফোল্ডারটা আছে এখানে যাব, আর এখানে জাভা সফট, হ্যাঁ, রিলেটেড একটা ফোল্ডার পাওয়া যাবে, এই যে যেরকম এটাকে ডিলিট করে দেব এখান থেকে। ইয়েস, তারপরে আদার্স ফোল্ডারে চেক করব। এটাতে চেক করা যায় সফটওয়্যার, জাভা সফটওয়্যার রিলেটেড কোনো ফোল্ডার থাকলে এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা, এখানে জাভা সফটওয়্যার রিলেটেড কোনো ফোল্ডার নেই, তাহলে আর ডিলিট করা লাগবে না। আচ্ছা, আদার্স যে ফোল্ডারগুলো আছে ওইখানে চেক করে দেখব। আচ্ছা, এখন এখানে উইন্ডোজ আর প্রেস করলে এরকম রান একটা কমান্ড আসবে। এখান থেকে টিএমপি একটা কমান্ড দেব। এই সব যত ফাইল আছে সবগুলো কন্ট্রোল এ দিয়ে ডিলিট দেব, হ্যাঁ, ডিলিট করে দেব। আচ্ছা, তারপরে আরেকটা %TEMP এটা দেব, এটাই কন্ট্রোল এ কন্ট্রোল টি। তারপর এখানে যাব, যাওয়ার পর সি ড্রাইভ থেকে ইউজার থেকে এই পিসির যে নামটা আছে এই নামে যাব। আমার পিসির নাম হচ্ছে রেয়ান, সো এখানে যাব। তো এইখানে কিছু অ্যাপস ডাটা নামে একটা ফোল্ডারের মাঝে কিছু
ইনফরমেশন থাকে যেগুলো এখানে শো করে না সহজে, এগুলো হাইড থাকে। তো সেজন্য আমরা এখানে লিখব অ্যাপ ডাটা। অ্যাপ ডাটা অ্যাপ ডাটা লিখলে এখানে যে হাইড যে এই ফোল্ডারগুলো থাকে এগুলো এখানে শো করবে। শো করলে আমরা এখানে যাব। তো এখানে JetBrains নামে যে ফোল্ডারগুলো আছে, এই যে এখানে যেরকম JetBrains, হ্যাঁ, এটা ডিলিট করে দেব। আচ্ছা, এখানে একটা প্রবলেমের কারণে এরকম ডিলিট নাও করতে পারে, এটা ক্যান্সেল করে দিই। আবার যাই। হ্যাঁ, এখন ডিলিট হয়েছে। তারপরে লোকাল এটাতে যাব। আচ্ছা, রোমিং এ যাব। JetBrains নামে এখানে একটা ফোল্ডার আছে, এটাও ডিলিট করে দেব। টেম্পে যাব। আচ্ছা, এখন আবার ক্যাশটা ডিলিট করে নিলে ভালো হয়, দেখি। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেখব এখান থেকে ওপেন করলে প্রবলেমটা হচ্ছে কিনা। তো এই দেখেন, এখন আর আগের মতো এক্সপায়ার্ড দেখাচ্ছে না। এখন এখানে একবারে যখন আমরা PhpStormটা ইনস্টল করি, ইনস্টল করার পরে যে অন করার পরে যেরকমভাবে আসে, সেম ওই নতুনভাবে এই পেজটা চলে আসছে। এখন আপনি এখান থেকে কন্টিনিউ করে আবার 30 দিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। আশা করি এখন থেকে এই প্রবলেমটা কেউ ফেস করবেন না। ধন্যবাদ।